পদ্মা সেতু দ্রুত উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। প্যারাপেট ওয়ালের পর মুভমেন্ট জয়েন্টের কাজও শেষ পর্যায়ে। অর্ধেকের বেশি বসেছে গ্যাস লাইন, অগ্রগতি 95% বেশি। এবং শুভ বড়দিন আজ, গির্জায় গির্জায় প্রার্থনা, মানবতার আলো ছড়িয়ে পড়ার প্রত্যাশা। ওমিক্রন ঝুঁকিতে কড়াকড়ির বেড়া জালে আটকে ইউরোপের উদযাপন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। শুভ বড়দিন আজ, প্রার্থনা আর গানে যিশু খ্রিস্টের মর্তে আগমনের দিনটি স্মরণ করছেন তারা। সকাল থেকে গির্জাগুলোতে চলছে বিশেষ প্রার্থনা। এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। মোমো, জেনিফার, উৎসবের আমেজ নিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই মুহূর্তে আছি আমি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। সেখানে সকাল থেকেই কিন্তু দিনটি উদযাপনের জন্য নানা আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য একটি কিডস জোন করা হয়েছে এবং সেই কিডস জোনে কিন্তু শিশুরা তাদের এই বড়দিনের পোশাক পরে তারা স্যান্টার সাথে তারা আনন্দের মধ্য দিয়ে কিন্তু তারা দিনটি পালন করছেন। এবং এছাড়া পাশাপাশি যে অভিজাত যে হোটেলগুলো রয়েছে সেগুলো প্রায় প্রত্যেকটি ক্রিসমাসের সাজে বর্ণিল নানা রঙে এবং সাজে কিন্তু সেগুলোকে সজ্জিত করা হয়েছে। এবং যারা অভিভাবকরা রয়েছেন তারা তাদের আজকের এই দিনটি উদযাপনের জন্য তারা কিন্তু এই হোটেলগুলোতে যেখানে বর্ণিল আয়োজন নানা আয়োজন রয়েছে, বিশেষ করে পাপেট শো কিংবা কিডস জোনে তাদের যে সঙ্গীতের আয়োজন রয়েছে, তাদের খেলাধুলার যে নানা আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা আজকে নিজেদের সন্তান এবং পরিবার প্রিয়জন নিয়ে বড়দিনের দিনটি উদযাপন করছেন। এবং এর আগে কিন্তু সকাল থেকে প্রায় প্রতিটি গির্জায় কিন্তু ধর্মীয় সঙ্গীত সমবেত প্রার্থনার মধ্য দিয়ে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়েছে। এবং এবারের প্রার্থনা ছিল যে বিশ্বজুড়ে যে কোভিড মহামারীর যে সংক্রমণ তা যেন শেষ হয় এবং বাংলাদেশ সহ পুরো বিশ্ব যেন করোনামুক্ত হয়, এই প্রার্থনা ছিল কিন্তু এবারের বড়দিনের প্রার্থনায়। এবং আজকের এবারের প্রার্থনাটি শুরু করেছিলেন বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যিনি পুরোহিত বিশপ বিজয় কেন্দ্র, তিনি এই প্রার্থনা শুরু করেছেন। এবং এরপরে রাজধানীর গির্জাগুলোতে প্রায় 3 দফায় ধর্মীয় সঙ্গীত এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু ধর্মীয় যে আচার্য রয়েছে সেটি শেষ হয়েছে। এবং এই মুহূর্তে বাকি যেই আয়োজনগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে, বিশেষ করে শিশুদের যে আয়োজন রয়েছে রাজধানী প্রায় সবকটি হোটেলে কিন্তু শিশুদের জন্য আয়োজন রাখা হয়েছে এবং সেখানে কিন্তু সেই আয়োজনগুলোতে শিশুরা এই বড়দিন তাদের যেটি উৎসব সেটি উদযাপন করছেন। যদি এই দিনটির একটু মাহাত্ম্য বলে রাখি যে প্রায় 2020 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট তিনি বেথলেহেমে কুমারী মাতা মেরির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময়টাকে ধরা হয় যে পুরো পৃথিবীটা জড়ায় এবং হচ্ছে পাপাচারে ভরে গিয়েছিল। এবং যীশু খ্রিস্টের এই সেই জন্মের মধ্য দিয়ে কিন্তু সেই অনাচার দূর হয়েছে এবং তার তিনি যেই আদর্শ রেখে গেছেন সেই আদর্শ ধারণ করে পুরো বিশ্ব শান্তি এবং ভালোবাসাময় হবে এমন প্রত্যাশা কিন্তু করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীর যারা রয়েছেন যীশু খ্রিস্টের ভক্তরা। তাদের কিন্তু চাও এটাই যে এবারের বড়দিনের মধ্য দিয়ে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে শান্তি নেমে আসুক এবং সমৃদ্ধির বার্তা বয়ে যাক গোটা বিশ্ব জুড়ে। জেনিফার, ধন্যবাদ মোমো। বড়দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। ইতালিতে বড়দিনের উৎসব মলিন করে দিয়েছে করোনা। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে প্রায় 45,000। এই অবস্থায় দেশটির সরকার নতুন অধ্যাদেশ জারি করে 31 জানুয়ারি পর্যন্ত নৈশ ক্লাব বন্ধ সহ পার্কে জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ইতালিতে বড়দিন উদযাপনে করোনার হানা। এবার বড়দিনের উৎসব হবে ঘরে ঘরে অনেকটাই সাদামাটা ভাবে। রাজধানী রোমের আন্তর্জাতিক ট্রেন স্টেশন সহ বহু দর্শনীয় স্থানে এবার আলোকসজ্জাও হয়নি। করোনার বিধিনিষেধের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। আজকেও 50,000-এর মতো আক্রান্ত হয়েছে। আমরা সকলেই চিন্তিত। আমরা বড়দিন কেউই মনে করেন মনের মতো করে করতে পারবে না। কিন্তু এই বছর অন্য বছরের তুলনায় অনেকটাই কম, যা 80% কম বললেও চলে। হয়তো আগামীতে যেভাবে করোনার হার বাড়তেছে বা যে পরিস্থিতি বা শুনতেছি আমাদের রোমা নাকি জানলো মানে হলো অরেঞ্জ কালার, তার মানে হয়তো বন্ধের
পরিস্থিতি হতে পারে। বিদেশিরাও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাইরের সব কর্মসূচি বাতিল করেছে। ঘরেই তারা এবার বড়দিন উদযাপন করবে বলে জানান। Facciamo con la famiglia, facciamo a casa. পরিবারের সাথেই বড়দিন উদযাপন করব বাসা থেকে। প্রতিদিনই যেন লড়াই করে যাচ্ছি, তবে প্রভুকে অশেষ ধন্যবাদ জানাই, তিনি আমাদের সুস্থ রেখেছেন। Però dobbiamo ওমিক্রনের পাশাপাশি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কিত ইতালি সরকার। নতুন অধ্যাদেশে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বার, রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ার জন্য 2 ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট বা সুপার গ্রিন পাস সাথে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র আক্রান্তের সংখ্যা 50,000-এর বেশি হলে জানুয়ারি থেকে আবারও স্কুল বন্ধ করা হতে পারে বলে আগেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল ডিভাইডার শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পূর্ণ হওয়ার পথে, আর গ্যাস লাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পুরো দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু এখন ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে। চলছে এখন শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে, আর গ্যাস লাইনও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাবের উপরের কংক্রিটিংও সম্পন্ন। সেতুর নান্দনিক নির্মাণ শৈলীর প্রকৃত রূপ ফুটে উঠতে শুরু করেছে। নদী শাসনের কাজও চূড়ান্ত পর্যায়ে এখন। সেতুর দুই পাশের ভায়াডাক্টের সাথে এক্সপ্রেস ওয়ে যুক্ত করার কাজও শেষ। আগেই বসানো হয়ে গেছে টোল প্লাজা। মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হলেই সেতুর কার্পেটিং কাজে গতি পাবে। মূল সেতুর অগ্রগতি 95% বেশি বলে জানালেন সেতুর প্রকল্প পরিচালক। আমাদের সার্বিক যে প্রকল্পের অগ্রগতি বলি সেটা 89%, আর সেতুর অগ্রগতি 95.25%, আর নদী শাসনের অগ্রগতি হলো আপনার 86.5%। বাংলাদেশের সক্ষমতার স্মারক এই সেতু আগামী 30 জুন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনাকালে কাজের অভাবে শ্রমিক ছাঁটাই করেছে যেসব পোশাক শিল্প কারখানা, বর্তমানে সেগুলি ভুগছে শ্রমিক সংকটে। এ কারণে অনেক ক্রয়াদেশেও ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানান এ খাতের উদ্যোক্তারা। এমনকি বাজার ধরতে অনেক শিল্প মালিকই যেতে পারছেন না কারখানা সম্প্রসারণে। এ অবস্থায় শ্রমিক সংকটের প্রকৃত কারণ বের করে এর সমাধানে উদ্যোগী হওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এরই মধ্যে করোনার ধাক্কা কাটিয়ে দেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজার দখলে এগিয়েছে অনেকটা পথ। গত 3 মাসে 1 বছর আগের একই সময়ের তুলনায় এই খাতের রপ্তানি আয় বেড়েছে 42, 53 ও 32% করে। তবে ক্রেতারা যখন ঝুঁকছেন মেড ইন বাংলাদেশের দিকে, তখন বাংলাদেশ ধুঁকছে শ্রমিক সংকটে। Machines are ready, others infrastructures, everything is ready, supervisors are ready, orders are ready, but we're not getting the operators. ওয়ার্কার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা বেগ পাচ্ছি। এটাতে অলমোস্ট 10%-এর মতো আমাদের প্রোডাকশন লস হচ্ছে প্রোডাক্টিভিটিতে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে এই খাত থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আয় এসেছে তার চেয়ে প্রায় $2 বিলিয়ন বেশি। করোনার শুরুর দিকে ক্রয়াদেশের অভাবে যেখানে অনেক শ্রমিক ছাঁটাই করেন উদ্যোক্তারা, ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটে শ্রমিক সংকটে এবার ক্রয়াদেশ ছেড়ে দিতে হচ্ছে বলে জানান তারা। 20 থেকে 25% শ্রমিকের আমাদের ঘাটতি রয়ে গেছে, এবং সেই জন্য আমরা সময় মতন অনেক অর্ডারই করতে পারতেছি না, এবং শ্রমিক ঘাটতির জন্য যে পরিমাণ অর্ডার আমি নিতে পারতাম আমার ফ্যাক্টরির জন্য, আমি সেই পরিমাণ অর্ডার আগামী জুন পর্যন্ত নেই। তথ্য বলছে 2016-17 অর্থ বছরে $28 বিলিয়ন পোশাক রপ্তানি করে বাংলাদেশ। পরের অর্থ বছরে আসে $30 বিলিয়ন। এরপর 1 বছরেই $4 বিলিয়ন বেড়ে 2018-19 অর্থ বছরে আয় দাঁড়ায় $34 বিলিয়ন। করোনার কারণে গত 2 অর্থ বছরে কমে গেলেও আবার দ্রুত গতিতে বাড়ছে এই খাতের রপ্তানি আয়। করোনার আগে ক্রমবর্ধমান ক্রয়াদেশের সঙ্গে দরকার মতো শ্রমিকও পেয়েছেন উদ্যোক্তারা। তাহলে বর্তমানে কেন এই সংকট তৈরি হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। প্রাথমিক আইডেন্টিফাইড করতে হবে আমাদের যে কোন জায়গা থেকে সমস্যাটা হয়েছে। লেবার আসতে যাচ্ছে না যারা আগে এখানে ছিল, নাকি নতুন অধিকতর লেবারের চাহিদা তৈরি হয়েছে বাড়তি চাহিদার কারণে বিদেশে, সেটার জন্য আমার লেবার পাইতে সময় লাগছে কোনটা। চলতি অর্থ বছরে এই খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $35 বিলিয়ন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ।
ফেডারেশন কাপ ফুটবলের খবর। সূচির অসঙ্গতি থাকার কারণ দেখিয়ে ফেডারেশন কাপ খেলতে অস্বীকৃতি জানালেও নানা নাটকীয়তার পর অবশেষে আসরে অংশ নিতে সম্মতি জানিয়েছে বসুন্ধরা কিংস। কমলাপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিকেল 4টায় কিংসের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। একই মাঠে উত্তর বারিধারার মুখোমুখি হবে আবাহনী। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7:45টায়। সম্প্রতি স্বাধীনতা কাপের ফাইনালে আবাহনীর কাছে হেরে রানার্স আপ হয়েছিল অস্কার ব্রুজনের দল। সেই আক্ষেপ ভুলে এবার ফেডারেশন কাপের শিরোপায় চোখ তারকা সমৃদ্ধ দলটির। ইনজুরির কারণে তপু ভ্রমণের সার্ভিস মিস করবে কিংসরা। তারপরও সুফিল ইব্রাহিমদের সঙ্গে সেরাটা দিয়ে ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় রবসন রবিনিওদের। এদিকে আরেক ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে আবাহনী। দলের জয়ের ধারায় থাকায় ফুরফুরে মেজাজে আবাহনী শিবির। প্রথম ম্যাচকে সামনে রেখে তাই অনুশীলনে বেশ সিরিয়াস ধানমন্ডির জায়ান্টরা। চোটের কারণে রাকিব, সুশান্ত, ত্রিপুরা, গোলকিপার সোহেলের খেলা নিয়ে রয়েছে সংশয়। তারপরও 3 বিদেশি ড্যানিয়েল কলিন্দ্রেস, ডোরিয়েন্টাল ও রাফেল ছন্দে থাকায় নির্ভর কোচ মারিও লেমস। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।